জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে প্রকাশিত নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য। জেনেভায় প্রকাশিত ১১৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন দমনে সাবেক সরকার এবং তাদের নিয়ন্ত্রিত নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো সহিংস উপায়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, এসব ঘটনা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধের পর্যায়ে পড়ে এবং এ নিয়ে আরও ফৌজদারি তদন্ত প্রয়োজন। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আন্দোলন দমন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক নেতৃত্ব। আন্দোলনের সময় শুধু বিক্ষোভকারীদের নয়, ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর নিপীড়ন চালানো হয়। জাতিসংঘ বলছে, বিক্ষোভ দমনের ক্ষেত্রে অত্যাধিক বল প্রয়োগের বিষয়টি কেবল মাঠ পর্যায়ের সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল সরকারের উচ্চ পর্যায় থেকে সমন্বিত একটি পরিকল্পনার অংশ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গত বছর ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা আন্দোলনে পুলিশের গুলি ও দমনপীড়নে বহু মানুষ নিহত হন, যা নিয়ে তখন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ তখন থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিল এবং আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেই এই তদন্তের পথ সুগম হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আনুষ্ঠানিকভাবে তদন্ত পরিচালনার আহ্বান জানান। এরপর আগস্ট মাসেই একটি প্রাথমিক তদন্ত দল বাংলাদেশে আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তদন্ত দল আন্দোলনের সময়কার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে, যেখানে উল্লেখ রয়েছে সহিংস দমন নীতির পেছনে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কথা। তবে জাতিসংঘের এই প্রতিবেদনের সুপারিশ সরকার মানতে বাধ্য নয়। সাধারণত এমন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট ভবিষ্যতে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এ ঘটনায় আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে এই প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।